পাথারকান্দির বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত কোকিল সেনা সিনহাকে মরণোত্তর সম্মাননা প্রদান করছে গুয়াহাটির গীতি স্বামী গোকুলানন্দ কলা কৃষ্টি কেন্দ্র। কেন্দ্রের রূপালী জয়ন্তী এবং সমাজ জাগরণের অগ্রদূত, চারণ কবি, গীতি কবি, নাট্যকার ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যের অন্যতম পথিকৃৎ গোকুলানন্দ গীতি স্বামীর ১৩০তম আবির্ভাব তিথি উপলক্ষে আগামীকাল ৩০ নভেম্বর গুয়াহাটির পাঞ্জাবাড়ি শিল্পগ্রাম প্রেক্ষাগৃহে এই সম্মাননা প্রদান করা হবে। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুব পরিষদ ও বৃহত্তর গুয়াহাটি যুব সমাজের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রয়াত কোকিল সেনা সিনহা পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেওয়া হবে। এই খবরে পাথারকান্দি জুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে। প্রয়াত কোকিল সেনা সিনহা ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এক সুপরিচিত শিক্ষাবিদ। দুর্লভছড়ার বাঁশকান্টিলা গ্রামে জন্ম হলেও তিনি পাথারকান্দির ওনামগাঁওয়ে মামার বাড়ি থেকে শিক্ষা লাভ করেন এবং গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হন। তার কর্মজীবনের সূচনা পাথারকান্দির সিঙ্গারি গ্রামে। ১৯৬১ সালে তার উদ্যোগে প্রতাপগড় আঞ্চলিক পঞ্চায়েত এম স্কুল প্রতিষ্ঠিত হয় এবং তিনি প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত হন। পরবর্তীতে ১৯৭০ সালে ওই এম স্কুল ভবনে হাই স্কুলের পাঠদান শুরু হয়। তিনি ১১ বিঘা জমি দান করে প্রতাপগড় আঞ্চলিক পঞ্চায়েত হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি ব্লক বাজার, শিব মন্দির, হাসপাতাল ও কলেজ প্রতিষ্ঠায়ও উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। পাথারকান্দি কলেজ ও বিএড কলেজের সঙ্গেও তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এছাড়াও সিঙ্গারিস্থিত পাথারকান্দি মডেল হাসপাতাল নির্মাণে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। হাসপাতালের জন্য অন্যান্য ভূমিদাতার সঙ্গে তিনিও নিজের জমি দান করেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। আমি সন্দীপ দাস, পাথারকান্দি পিএপি এমই স্কুলের ছাত্র এবং শ্রীযুক্ত কোকিল সেনা সিনহা মহাশয়, উনিও আমার শিক্ষাগুরু। তার কাছেই আমরা ক্লাস 7 অবধি পড়াশোনা করছি। ব্যক্তিগত জীবনে শ্রী কোকিল সেনা সিনহা অতি সাধারণ জীবনযাপন করতেন। গুণের তো ভাণ্ডার, গুণের তো আর কোনো ব্যাখ্যা এক মুখে দেওয়া সম্ভব না। আজকে বর্তমানে যে বাজারটা আছে, পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতে যে বাজারটা চলতেছে, সেই বাজারটাও প্রথম ওনার জায়গাতেই, ওনার বাড়ির পাশে শিববাজার নামে বাজারটা ছিল। ওই বাজারটা তান করা, রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণ যেগুলো আছে এগুলোও তান দ্বারা, পিএপি এম স্কুলটাও তান দ্বারা, পিএপি হাই স্কুল এটারও ভিত্তিপ্রস্তরও এই কৃষ্ণা স্যারের দ্বারাই হয়েছিল অতীতে। অনেক পাথারকান্দি বিএড কলেজেরও উনি একজন সক্রিয় কর্মী ছিলেন। হ্যাঁ, তো এইভাবে তো সমাজের অনেক কাজ করিয়া গেছেন, যেটার ফল আমরা এখনো ভোগ করতেছি। আমরা এখনো ফলটা ভোগ করেছি। পাথারকান্দি মডেল পাথারকান্দি মডেল হাসপাতালে তার নিজেরই সক্রিয় ভূমিকা এবং ভূমিও দান করেছেন। এই পাথারকান্দি মডেল হাসপাতাল স্থাপন করার জন্য আমার নিজস্ব ভূমি, অনেকটা ভূমি অন্যরাও দান করেছেন, কিন্তু ওনারও একটা বিশেষ ভূমিকা পাথারকান্দি মডেল হসপিটাল স্থাপন ক্ষেত্রেও আছে। তবে মনের দিক দিয়ে অনেক শান্তি পাইতেছি, মনের দিক দিয়ে আমি আনন্দিত, গর্বিত আমার স্যারকে এই সম্মাননাটা দেওয়ার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি আমাদের শ্বশুর মহাশয়কে এরকম উপহার দেওয়ার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি এবং আমরা গোকুলানন্দ গীতি স্বামীর কলা কৃষ্টি কেন্দ্রকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। ওনার অবদান নিত শিক্ষাবিদ ছিলেন উনি। এই অঞ্চলের অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন এবং অসংখ্য ছেলে মেয়েদেরকে শিক্ষাদান করে ওনার ভবিষ্যতের যাতে তাদের উজ্জ্বল জীবন হয় এই নিয়ে তিনি সমস্ত জীবন ব্যয় করেছিলেন। এছাড়া উনি আমাদের গ্রামাঞ্চলের মানুষের সুবিধার্থে হাসপাতাল, বাজারঘাট এসব নিয়ে অনেক চিন্তিত ছিলেন এবং সেগুলোর প্রতিকারের জন্য নিজের জমি জমা দান করে এগুলোর অসুবিধাগুলো যাতে সুবিধা হয় সেই ব্যবস্থা করেছিলেন। তারপর উনি রিটায়ার্ড করার পরে তো বিন্দু মাধব সিনহা নামে একজন হেডমাস্টার হয়েছিলেন।